যৌথ অভিযানে শাপলা চত্বর থেকে পিছু হটে গেল হেফাজতে ইসলাম। পল্টন থেকে দৈনিক বাংলা, হেফাজতের তাণ্ডব, 10 জন নিহত, আহত 150। বাইতুল মোকাররম মার্কেটেও হেফাজতের আগুন, পুড়ে গেছে কোরআন শরীফ। এবং 48 ঘন্টার আলটিমেটাম প্রত্যাখ্যান, সমাবেশ করবে আওয়ামী লীগ বিএনপি। দেখছেন এটিএন নিউজ। ভোর 6টা নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি সিয়াম রেজওয়ান। শিরোনাম শুনছিলেন। টানা অবস্থানের ঘোষণা দিলেও আইন শৃঙ্খলা বাহিনীর 10 মিনিটের অভিযানে মতিঝিলের শাপলা চত্বর থেকে পিছু হটেছে হেফাজতে ইসলাম। গতকাল দিনভর সংঘাতে কয়েকজন নিহত হওয়ার পর রাত 2:30টার দিকে অভিযান শুরু করে র্যাব, পুলিশ, বিজিবি। বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্ধকারে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড হামলায় টিকতে না পেরে আশেপাশের অলিতে গলিতে ঢুকে পড়েন হেফাজত কর্মীরা। এদের বেশিরভাগই জামায়াতে ইসলামের কর্মী বলে পুলিশের দাবি। তবে পুলিশ তাদের আটক না করে পালানোর সুযোগ দেয়। এ সময় ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে হেফাজতের কোনো নেতাকে দেখা যায়নি। শাপলা চত্বর ফাঁকা হয়ে যাওয়ার পর রাস্তায় অসংখ্য কাগজ, স্যান্ডেল ও কিছু ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। বিভিন্ন স্থানে স্তূপ করে রাখা কাগজে আগুনও জ্বলছিল। 13 দফা দাবিতে গতকাল সকাল থেকে ঢাকা অবরোধের পর বিকেলে মতিঝিলে ওই সমাবেশ শুরু করে হেফাজত। এতে সংগঠনের আমির আহমদ শফির নতুন কর্মসূচি ঘোষণার কথা থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কায় শেষ পর্যন্ত তিনি যাননি। রাত 1:30টার দিকে হ্যান্ড মাইকে আইন শৃঙ্খলা বাহিনী চলে যাওয়ার অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করে অবস্থানকারীরা। এরপরই শুরু হয় সাঁড়াশি অভিযান। আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে শাপলা চত্বর থেকে পালানোর আগে গোটা মতিঝিল এলাকা ধ্বংসস্তূপে পরিণত করে বিদায় নেয় হেফাজতে ইসলামের কর্মীরা। ডিভাইডার নিশ্চিহ্ন করে সবগুলো রাস্তায় ব্যারিকেড দিয়ে দোকানপাট, গাড়ি, বহুতল ভবন সহ বিভিন্ন এলাকায় নির্বিচারে আগুন দেয় তারা। দিনভর তাণ্ডবের পর রাতেও পল্টন, বাইতুল মোকাররম, দৈনিক বাংলা মোড়, স্টেডিয়াম ও ফকিরাপুল এলাকায় র্যাব ও পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। হেফাজত বৃষ্টির মতো ইটপাটকেল ছুটতে থাকলে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। হেফাজতের ভয়াবহ তাণ্ডবের মুখে বঙ্গভবনের নিরাপত্তাও জোরদার করা হয়। দর্শক, মতিঝিল এলাকায় আছেন আমাদের রিপোর্টার মনিরুল সোহাগ। টেলিফোনে কথা বলছি তার সঙ্গে। সোহাগ, শুনছি। সোহাগ, দিনের আলোতে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে গতকাল ভোর থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, সেই ধ্বংসযজ্ঞ কিন্তু ভোর রাত পর্যন্ত চলেছে এবং ভোর রাতের পরে যৌথ বাহিনীর যে অভিযান হয়েছে, সেই অভিযানে কিন্তু হেফাজতের নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়েছেন এবং তারা রাজধানীতে মতিঝিলকে কেন্দ্র করে যে অবস্থান নিয়েছিলেন সড়কে, সেই অবস্থান থেকে কিন্তু তারা সরে যেতে বাধ্য হয়েছেন। এই মুহূর্তে আসলে মতিঝিলের শাপলা চত্বরে আছে আমি। এখানকার আসলে সেই শাপলা চত্বরে যে দৃশ্য সবসময় আমরা দেখে এসেছি, সেই দৃশ্য কিন্তু নেই। আমি অনেকের সাথে এখানে কথা বলেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে এখানে বিভিন্ন ভবনের নিরাপত্তা প্রহরী বা এখানে যারা এখন রাস্তায় বেরিয়েছেন, সেই মানুষগুলো কিন্তু বলছেন যে প্রতিদিন সকালে উঠে ঢাকার যে ছবি তারা দেখেন, আজকের দৃশ্য দেখে কিন্তু তারা খুবই মর্মাহত এবং খুবই ব্যথিত হয়েছেন যে সুন্দর ঢাকা প্রিয় রাজধানীর এই দৃশ্য হতে পারে। যে তারা সবাই জানিয়েছেন যে এই দৃশ্য দেখে তাদের মনে হয়েছে এটি কোনো একটি যুদ্ধক্ষেত্র, যেখানে সারা রাত ধরে যুদ্ধ চলছে এবং সকালে সবাই সেখান থেকে চলে গেছেন। সেই ধ্বংস স্তূপ, সেই সবকিছুর একটি ভগ্নদশা এবং মনে হয় যেন সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার লোকজন। এবং আমরা নিজেদের চোখে যে দৃশ্য দেখছি, যে পুরো রাস্তা জুড়ে ধ্বংসস্তূপ, রাস্তার মাঝখানের যে গাছগুলো ছিল সে সৌন্দর্য বর্ধনের সেই গাছগুলো সবগুলো ভেঙে
ফেলা হয়েছে। রাস্তার দুই পারে যে ফুটপাত ছিল সেগুলো সেখানে ইট পাথর তুলে রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে, এরকম একটি পরিস্থিতি। এবং এখানে যে হেফাজতের যে নেতাকর্মীরা ছিলেন তাদের এখানে ফেলে যাওয়া যে রাস্তা ভর্তি কিন্তু ফেলে যাওয়া শুধু জুতোর দৃশ্য দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে এই মতিঝিলের শাপলা চত্বর এলাকায় কিন্তু এখন পুলিশ এবং র্যাবের পুরোপুরি নিয়ন্ত্রণে, এবং এই মুহূর্তে আসলে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে সিটি কর্পোরেশন, এবং পাশাপাশি যারা সেই ধরনের মানুষজন কিন্তু এখানে ভিড় জমেছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত এখানে যে জিনিসপত্র পড়ে আছে সেখান থেকে তাদের প্রয়োজন যেটিকে মনে করছেন সেই জিনিসপত্র কিন্তু তারা কুড়িয়ে নিচ্ছেন। তো বলা যায় সারা ধরে যে ধ্বংসযজ্ঞ চলছে সেই ধ্বংসযজ্ঞের একটি পরিত্যক্ত অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে রাজধানীর যে সৌন্দর্য ছিল বিশেষত মতিঝিল এলাকার সেই সৌন্দর্যটা একেবারে নাই। মনে হচ্ছে না যে এটি মতিঝিলের সেই সড়ক বা সেই এলাকা, এরকম আমাদেরকে জানিয়েছেন এখানকার লোকজন। তো এই শাপলা চত্বরের আশপাশে দৈনিক বাংলা বা অন্যান্য এলাকায় কিন্তু হেফাজতের কোনো নেতাকর্মী এই মুহূর্তে নেই। ভোর হওয়ার আগেই কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সিয়াম। সোহাগ, আপনাকে ধন্যবাদ। মতিঝিলের শাপলা চত্বর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার মনিরুল সোহাগ। গভীর রাতে পল্টনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় গুরুতর আহত হয়েছেন এটিএন নিউজের রিপোর্টার আশিকুর রহমান অপু ও ক্যামেরা পার্সন শরীফ। তাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে দিনভর রাজধানী জুড়ে তাণ্ডবের সময় নটরডেম কলেজের সামনে হেফাজতে ইসলামের কর্মীদের হামলার শিকার হন এটিএন নিউজের আরেক রিপোর্টার আলমগীর অপু এবং ক্যামেরা পার্সন মনিরুজ্জামান মনির। রোববার হেফাজত ইসলামের পূর্ব নির্ধারিত অবরোধ কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালন করতে যান এটিএন নিউজের রিপোর্টার আলমগীর অপু ও ক্যামেরা পার্সন মনিরুজ্জামান মনির। সমাবেশের কাছে যাওয়ার আগেই নটরডেম কলেজের সামনে সংবাদ কর্মীদের উপর চড়াও হন হেফাজতের একদল কর্মী। আমার মাথাতে বাড়ি দিল পরে আমার মাথায় হেলমেট ছিল, হেলমেটের কারণে আমার হেলমেট গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমার হেলমেট টানতেছে, পিছন থেকে লাথি দিতেছে, পরে আমার বাড়ি দিছে, আমার এই যে হাতে এখানে লাগছে। আমার সাথে যে আলমগীর ভাই তারে একদিকে লইয়া গেছে। কিভাবে সংবাদ কর্মীদের উপর হামলা করা হয়েছিল তাই বর্ণনা করলেন সমাবেশে যোগ দেয়া এক কর্মী নিজেই। আমি গিয়ে দেখি তো মাটিতে পড়ে আছেন, আঘাত করতেছিলেন, কিন্তু আমাদের হিফাজত কর্মীদের জন্য আঘাতটা ভালো করে অ্যাপ্রুট লাগে, একটা মাথায় লেগেছিল, হেলমেটের জন্য উনি আঘাতপ্রাপ্ত হয়নি। তো পরবর্তীতে আমরা ওই দুজন আহত হওয়ার পর তিনজন মিলা ধরে হসপিটালে নিয়ে যাই আর কি। আর হাসপাতালের বিছানায় শুয়ে সেই বিভীষিকাময় মুহূর্তের কথা জানালেন আহত রিপোর্টার আলমগীর অপু। হঠাৎ করে আমরা যখন মিটিংয়ে ঢুকতেছি ওই সময়ে নটরডেম কলেজের সামনে হেফাজত ইসলামের লোকজন আমাদেরকে ঘিরে ধরল, বলল কোথায় যাচ্ছেন, আপনাদের পরিচয়পত্র দেন। এখন আমি এত করে বললাম ভাই আমি ফ্রিল্যান্স সাংবাদিক। তারপরে কিছু হলো না, একজন এসে ধাপ করে আমার মারে দিছে। মারে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই দেখি অনেকে মারা শুরু করেছে। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি মুসলিম, এটা বলার পরে সে ধরছে, নিষেধ করছে, বলে যে না না না। তারপরে ওনাকে আমি জড়াই ধরলাম, কিন্তু এরই মধ্যে আমার মাথার উপর কয়েকটা বাড়ি পড়ছে, আমি খেয়াল করছি। হাসপাতালের চিকিৎসক জানালেন তার শরীরের বেশ কিছু জায়গায় আঘাত করা হয়েছে। নাকের আঘাত গুরুতর বলেও জানান তিনি। আমরা নাকের ভিতরে যে একটা পর্দা থাকে সেপ্টাম, নেজাল সেপ্টাম, এবং ভিতরে দুই পাশে এটা একদম ছিঁড়ে গিয়েছে আর কি। তো আর আমাদের উপরের দিকে এগুলো ছিল, আর ওনার হাতেও ব্যথা আছে এবং শরীরের অন্যান্য জায়গাতে ওনার আঘাতের কিছু চিহ্ন আছে আর কি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীতে হেফাজতে ইসলামের তাণ্ডব শুরুর পর এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে 150-রও বেশি। পল্টন এলাকায় হেফাজতের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের সময় বিভিন্ন ঘটনায় 5 জন মারা যায়। পরে গভীর রাতে মতিঝিল ফাঁকা করতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় উদ্ধার হয় আরো 5 জনের মৃতদেহ। আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, পথচারী ও হেফাজতে ইসলামের কর্মী যারা আহত হয়েছেন তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগকেই ছেড়ে দেয়া হয়। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার আমিনুল ইসলাম। টেলিফোনে কথা বলছি তার সঙ্গে। আমিনুল, আহত ব্যক্তিদের বর্তমান পরিস্থিতি আমাদের জানান।
সিয়াম, যেটি বলছিলেন আপনি যে গতকালকে হেফাজত ইসলামের সমাবেশ এবং তাদের অবরোধ কর্মসূচিতে পুলিশের সাথে হেফাজতের কর্মীদের দফায় দফায় সংঘর্ষে কালকে যে দীর্ঘক্ষণ ধরে সংঘর্ষ ছিল তখনও অনেকে আহত হয়েছে এবং বিশেষ করে যেটি বলতে হয় যে আজকে তারা এই ঢাকা ছেড়ে না গিয়ে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে সরে যেতে বললেও তারা আসলে সেই জায়গাটাতে রাতভর অবস্থান নেয় এবং একটি পর্যায়ে রাতে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেখানে অভিযান চালায় এবং তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেয় এবং সে সময় পুলিশের সাথে হেফাজত ইসলামের কর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে বেশ সংঘর্ষ হয় বলে আমরা জানতে পারি এবং সেই সংঘর্ষে অনেকেই আহত হয়েছে। এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে আমি রাত থেকে সেই অভিযানের পর এখন পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি যে প্রায় অর্ধশত এখানে এসেছে এবং প্রায় 59 জন মানুষ এখানে আহত অবস্থায় এসেছেন। এর ভিতর অনেকের পায়ের রাবার বুলেটের চিহ্ন ছিল এবং বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে আহতের চিহ্ন রয়েছে। আর এছাড়াও এখানে এই রাতে সেই রাতে 5 জনের মৃতদেহ এখানে আসে এবং আরো একটি বিষয়, এখানে একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছে এবং তাকেও আনা হয় ঢাকা মেডিকেল কলেজে এবং আমি পুলিশ এবং বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি যে মতিঝিলে সেখানে একজন পুলিশ আহত হয়েছিল, গুরুতর আহত হয়েছিল এবং তাকে রাজারবাগ পুলিশ লাইনে নেওয়ার পর সে সেখানে মারা যায় রাজারবাগ পুলিশ লাইনে। আর এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে যেটি বলতে হয় যে সকালের পরও অনেকে আসেন এবং এখনো কিছুক্ষণ পর পর কিছু আহত ব্যক্তিরা আসছেন এবং সর্বমোট অর্ধশত মানুষ সেখানে আহত অবস্থায় রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। কারো কারো প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কারো যাদের শরীরে জখমের পরিমাণটা একটু বেশি তাদেরকে চিকিৎসা চলছে এবং এই বলা যায় আসলে যে রাতের যে হেফাজত ইসলামের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযান ছিল সেই প্রেক্ষিতে আহত ব্যক্তিরা এখনো চিকিৎসা চলছে এবং সার্বিকভাবে বলা যায় এখানে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই, এখন মূলত চিকিৎসা কার্যক্রমটা এখানে চলছে। সিয়াম। আমিনুল, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের রিপোর্টার আমিনুল ইসলামের সঙ্গে, তিনি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ককটেল বিস্ফোরণ হয়েছে বৃষ্টির মতো। বাইতুল মোকাররম মসজিদ ঘিরে পল্টন, গুলিস্তান, বিজয়নগর আর কাকরাইল এলাকা গুলি বোমায় পরিণত হয় রণক্ষেত্রে। পোড়ানো হয় বেশ কয়েকটি গাড়ি। গতকাল এই ছিল দিনভর পুলিশ এবং হেফাজতে ইসলামের সংঘর্ষের পরিস্থিতি। এতে 5 জন নিহত হন, আহত হন সাংবাদিক ও পুলিশ সহ 200-রও বেশি ব্যক্তি। গভীর রাতে মতিঝিলের যৌথ অভিযানে মারা যান আরো 2 জন। তাজুল ইসলাম বাবুর ক্যামেরা রিপোর্ট করছেন রাজীব ঘোষ। শুরুটা ছিল বেলা 11টায়। হেফাজত কর্মীদের একটি দল বাইতুল মোকাররম এলাকায় পুলিশের ব্যারিকেড ডিঙিয়ে এগোতে চাইলে শুরু হয় সংঘর্ষ। বৃষ্টির মতো ছোড়াটিলের জবাবে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে। চলে দফায় দফায় সংঘর্ষ। এক পর্যায়ে বাইতুল মোকাররম মসজিদের উত্তর ফটক ও বিজয়নগরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেলা 1:45টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। ভাঙচুর হয় বেশ কয়েকটি গাড়ি। প্রতিবাদে আওয়ামী লীগ কর্মীরাও লাঠি হাতে নামে রাস্তায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। সে সময় স্টেডিয়াম, রাজুক ভবন, গুলিস্তান ও গোলাপ শাহ মাজার এলাকাতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যেই পল্টনে মুক্তি ভবনে হামলা চালিয়ে ফটক ভেঙে নিচতলার দোকানগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাইতুল মোকাররমের উত্তর গেট ও বিজয়নগর সড়ক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলের সাথে ছোড়া হয় ককটেল, রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পাল্টা জবাব দেয় পুলিশ। কাকরাইল এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায়ও পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সাথে যুক্ত হয় জামায়াত শিবিরের কর্মীরাও। বেলা গড়িয়ে যখন সন্ধ্যা, তখন দৈনিক বাংলা মোড়েও পুলিশ ও র্যাবের বাধার মুখে পড়ে হামলাকারীরা। বড় দুই দলের বিরোধের সুযোগ নিয়ে একটি চিহ্নিত গোষ্ঠী এই সহিংসকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ এখনো মনে করে বড় দুই দলের যৌথ এবং একটি শুভ উদ্যোগ সব অপশক্তিকে পেছনে ফেলে বাংলাদেশকে এখনো শান্তি এনে দিতে পারে। রাজীব ঘোষ, ATN নিউজ, ঢাকা।
মাঝরাতে যৌথ বাহিনীর অভিযানে ছত্রভঙ্গ হওয়ার আগে পর্যন্ত রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল হেফাজতে ইসলাম। বায়তুল মোকাররম, পল্টন ও বঙ্গবন্ধু এভিনিউতে যখন সংঘর্ষ চলছে তখনও অব্যাহত ছিল নেতাদের বক্তব্য। শেষ পর্যন্ত সমাবেশ এগোতে চাইলে শুরু হয় সংঘর্ষ। বৃষ্টির মতো ছোড়াটিলের জবাবে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে। চলে দফায় দফায় সংঘর্ষ। এক পর্যায়ে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক ও বিজয়নগরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেলা 1:45টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ভাঙচুর হয় বেশ কয়েকটি গাড়ি। প্রতিবাদে আওয়ামী লীগ কর্মীরাও লাঠি হাতে নামে রাস্তায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। সে সময় স্টেডিয়াম, রাজুক ভবন, গুলিস্তান ও গোলাপ শাহ মাজার এলাকাতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যেই পল্টনে মুক্তি ভবনে হামলা চালিয়ে ফটক ভেঙে নিচতলার দোকানগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বায়তুল মোকাররমের উত্তর গেট ও বিজয়নগর সড়ক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলের সাথে ছোড়া হয় ককটেল, রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পাল্টা জবাব দেয় পুলিশ। কাকরাইল এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায়ও পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সাথে যুক্ত হয় জামায়াত শিবিরের কর্মীরাও। বেলা গড়িয়ে যখন সন্ধ্যা, তখন দৈনিক বাংলা মোড়েও পুলিশ ও র্যাবের বাধার মুখে পড়ে হামলাকারীরা। বড় দুই দলের বিরোধের সুযোগ নিয়ে একটি মাথায় হেলমেট ছিল, হেলমেটের কারণে আমার হেলমেট গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমার হেলমেট টানতেছে, পিছন থেকে লাথি দিতেছে, পরে আমার বাড়ি দিছে, আমার এই যে হাতে এখানে লাগছে। আমার সাথে যে আলমগীর ভাই তারে একদিকে লইয়া গেছে। কিভাবে সংবাদকর্মীদের উপর হামলা করা হয়েছিল তাই বর্ণনা করলেন সমাবেশে যোগ দেয়া এক কর্মী নিজেই। আমি গিয়ে দেখি তো মাটিতে পড়ে আছেন, আঘাত করতেছিলেন, কিন্তু আমাদের হিফাজত কর্মীদের জন্য আঘাতটা ভালো করে অ্যাপ্রুট লাগে। একটা মাথায় লেগেছিল, হেলমেটের জন্য উনি আঘাতপ্রাপ্ত হয়নি। তো পরবর্তীতে আমরা ওই দুজন আহত হওয়ার পর 3জন মিলা ধরে হসপিটালে নিয়ে যাই আর কি। আর হাসপাতালের বিছানায় শুয়ে সেই বিভীষিকাময় মুহূর্তের কথা জানালেন আহত রিপোর্টার আলমগীর অপু। হঠাৎ করে আমরা যখন মিটিংয়ে ঢুকতেছি ওই সময়ে নটরডেম কলেজের সামনে হেফাজত ইসলামের লোকজন আমাদেরকে ঘিরে ধরল, বলল কোথায় যাচ্ছেন, আপনাদের পরিচয়পত্র দেন। এবার আমি এত করে বললাম ভাই আমি ফ্রিল্যান্স সাংবাদিক। তারপরে কিছু হলো না, একজন এসে ধাপ করে আমার মারে দিছে। মারে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই দেখি অনেকে মারা শুরু করেছে। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি মুসলিম। এটা বলার পরে সে ধরছে, নিষেধ করছে, বলে যে না না না। তারপরে ওনাকে আমি জড়াই ধরলাম, কিন্তু এরই মধ্যে আমার মাথার উপর কয়েকটা বাড়ি পড়ছে, আমি খেয়াল করছি। হাসপাতালের চিকিৎসক জানালেন তার শরীরের বেশ কিছু জায়গায় আঘাত। সেই সড়ক বা সেই এলাকায় এরকম আমাদেরকে জানিয়েছেন এখানকার লোকজন। তো এই শাপলা চত্বরের আশপাশে দৈনিক বাংলা বা অন্যান্য এলাকায় কিন্তু হেফাজতের কোনো নেতাকর্মী এই মুহূর্তে নেই। ভোর হওয়ার আগেই কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সিয়াম। সোহাগ, আপনাকে ধন্যবাদ। মতিঝিলের শাপলা চত্বর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার মনিরুল সোহাগ। গভীর রাতে পল্টনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় গুরুতর আহত হয়েছেন এটিএন নিউজের রিপোর্টার আশিকুর রহমান অপু ও ক্যামেরা পার্সন শরীফ। তাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে দিনভর রাজধানী জুড়ে তাণ্ডবের সময় নটরডেম কলেজের সামনে হেফাজতে ইসলামের কর্মীদের হামলার শিকার হন এটিএন নিউজের আরেক রিপোর্টার আলমগীর অপু এবং ক্যামেরা পার্সন মনিরুজ্জামান মনির। রোববার হেফাজত ইসলামের পূর্ব নির্ধারিত অবরোধ কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালন করতে যান এটিএন নিউজের রিপোর্টার আলমগীর অপু ও ক্যামেরা পার্সন মনিরুজ্জামান মনির। সমাবেশের কাছে যাওয়ার আগেই নটরডেম কলেজের সামনে সংবাদকর্মীদের উপর চড়াও হন হেফাজতের একদল কর্মী। আমার মাথাতে বাড়ি দিল, পরে আমার মাথায় হেলমেট ছিল, হেলমেটের কারণে আমার হেলমেট গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমার হেলমেট টানতেছে, পিছন থেকে লাথি দিতেছে, পরে আমার বাড়ি দিছে, আমার এই যে হাতে এখানে লাগছে। আমার সাথে যে আলমগীর ভাই তারে একদিকে লইয়া গেছে। কিভাবে সংবাদকর্মীদের উপর হামলা করা হয়েছিল তাই বর্ণনা করলেন সমাবেশে যোগ দেয়া এক কর্মী নিজেই। আমি গিয়ে দেখি তো মাটিতে পড়ে আছেন, আঘাত করতেছিলেন, কিন্তু আমাদের হিফাজত কর্মীদের এখানকার
আসলে সেই শাপলা চত্বরের যে দৃশ্য সবসময় আমরা দেখে এসেছি সেই দৃশ্য কিন্তু নেই। আমি অনেকের সাথে এখানে কথা বলেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে এখানে বিভিন্ন ভবনের নিরাপত্তা প্রহরী বা এখানে যারা এখন রাস্তায় বেরিয়েছেন সেই মানুষগুলো কিন্তু বলছেন যে প্রতিদিন সকালে উঠে ঢাকার যে ছবি তারা দেখেন আজকের দৃশ্য দেখে কিন্তু তারা খুবই মর্মাহত এবং খুবই ব্যথিত হয়েছেন যে সুন্দর ঢাকা প্রিয় রাজধানীর এই দৃশ্য হতে পারে। যে তারা সবাই জানিয়েছেন যে এই দৃশ্য দেখে তাদের মনে হয়েছে এটি কোনো একটি যুদ্ধক্ষেত্র, যেখানে সারা রাত ধরে যুদ্ধ চলছে এবং সকালে সবাই সেখান থেকে চলে গেছেন। সেই ধ্বংস স্তূপ, সেই সবকিছুর একটি ভগ্নদশা এবং মনে হয় যেন সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার লোকজন। এবং আমরা নিজেদের চোখে যে দৃশ্য দেখছি যে পুরো রাস্তা জুড়ে ধ্বংসস্তূপ, রাস্তার মাঝখানের যে গাছগুলো ছিল সৌন্দর্য বর্ধনের সেই গাছগুলো সবগুলো ভেঙে ফেলা হয়েছে। রাস্তার দুই পারে যে ফুটপাত ছিল সেগুলো সেখানে ইট পাথর তুলে রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে, এরকম একটি পরিস্থিতি। এবং এখানে যে হেফাজতের যে নেতাকর্মীরা ছিলেন তাদের এখানে ফেলে যাওয়া যে রাস্তা ভর্তি কিন্তু ফেলে যাওয়া শুধু জুতোর দৃশ্য দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে এই মতিঝিলের শাপলা চত্বর এলাকায় কিন্তু এখন পুলিশ এবং